আমার মতে একটা গাড়ির কন্ডিশন ডিপেন্ড করবে তার মাইলেজের উপর। শিওর হইতে পারবেন যে আপনাকে যে গাড়িটা বলা হয়েছে এবং যে গাড়িটা আপনার সামনে দেখানো হচ্ছে দুইটা একই গাড়ি। যদি ইন্টেরিয়র কন্ডিশন ভালো থাকে, পরিষ্কার থাকে, কোনো দাগ টাগ না থাকে, তাহলে বুঝবেন যিনি জাপানে এটা চালাইতেন উনি যত্ন করে গাড়িটা চালাইছেন। ইঞ্জিনের পারফরমেন্স চেক করে, তারপরে ইলেকট্রিক্যাল কোনো সমস্যা আছে কিনা সেটা চেক করে, হাইব্রিড গাড়ির ক্ষেত্রে চেক করে ব্যাটারি হেলথ কেমন আছে। কম বেশি সবাই ইম্পোর্টার, সবাই ডিলার, এরকম একটা পর্যায়ে চলে গেছে আমরা। করলা ক্রস নাকি টেস্ট ড্রাইভে যে হাইজ্যাক করে নিয়ে চলে গেছে। আসসালামু আলাইকুম, আমি সাইদি হোসাইন। আশা করি সবাই ভালো আছেন। আমাদের দেশে গাড়ি কেনার ক্ষেত্রে রিকন্ডিশন গাড়ি অন্যতম জনপ্রিয় একটা অপশন। এখন রিকন্ডিশন গাড়ি বলতে আমরা কী বুঝি? একটা সাধারণ ধারণা আছে, যেটা হচ্ছে এই গাড়িগুলো নতুন গাড়ি। হ্যাঁ, এগুলো অবশ্যই নতুন গাড়ি আমাদের দেশের জন্য। রিকন্ডিশন গাড়ির সবচেয়ে বড় মার্কেট জাপান। ওই দেশে একটা ইউজার একটা গাড়ি চালাইছে, এরপরে উনি সেল করছে, এটা অকশন হাউসে গেছে অথবা বিভিন্ন ডিলারের কাছে গেছে, এরপরে ওইটা এক্সপোর্ট হয়ে আমাদের দেশে আসে। যেহেতু জাপানিজ গাড়ি অনেক রিলায়েবল, এজন্য আমাদের দেশে এগুলো এর পরেও অনেক দিন ভালোভাবে চলে। যদি কি না রিকন্ডিশন গাড়ি কেনার আগে আপনারা কয়েকটা জিনিস বিবেচনা করেন এবং কিছু জিনিস পরীক্ষা করে নেন। তো আজকে আমরা এই ভিডিওতে সেগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো চলুন দেরি না করে শুরু করি। সর্বপ্রথম চেক করবেন অকশন শিট। অকশন শিটের ব্যাপারে আমাদের এখন মোটামুটি ভালো ধারণা আছে, তারপরও যারা জানে না তাদের জন্য বলি। অকশন শিট হচ্ছে একটা ইন্সপেকশন ফর্ম, যেটা জাপানে গাড়ি এক্সপোর্ট হওয়ার আগে অকশন হাউসে বা বিভিন্ন ডিলার হাউসে একজন ইন্সপেক্টরের মাধ্যমে ইন্সপেক্ট করা হয়। এখানে মূলত গাড়িতে কোথাও স্ক্র্যাচ আছে কি না, কোনো ডেন্ট আছে কি না, অ্যাক্সিডেন্ট হিস্ট্রি আছে কি না, সেগুলো পরীক্ষা করা হয় এবং গ্রেডিং করা হয়, যেমন 3, 4, 5 অথবা আর। তো মনে রাখবেন, অকশন এই গ্রেডিংটা বা পয়েন্টটা শুধুমাত্র এক্সটেরিয়র আর ইন্টেরিয়রের কন্ডিশনের উপর ডিপেন্ড করে। কিন্তু আমার মতে একটা গাড়ির কন্ডিশন ডিপেন্ড করবে তার মাইলেজের উপর। তো অকশন শিটে ওই মাইলেজটাও লেখা থাকে। এখন পরবর্তী কাজ হচ্ছে অকশন শিটে যে চ্যাসিস নাম্বারটা দেওয়া ওইটা গাড়ির সাথে মেলাই নিতে হবে। তো এক একটা গাড়িতে চ্যাসিস নাম্বার এক এক জায়গায় খোদাই করে লেখা থাকে। আমি আবারও বলি, এটা কিন্তু স্টিলে খোদাই করে লেখা থাকে। তো প্রিমিয়ার গাড়ির ক্ষেত্রে এটা হচ্ছে এই জায়গাটাতে। আবার অনেক গাড়িতে ড্রাইভার সাইডে ফ্লোরে কাপড়ের যে ম্যাটটা থাকে ওইটার নিচে থাকে। তো এটা চেক করে নিলে শিওর হইতে পারবেন যে আপনাকে যে গাড়িটা বলা হয়েছে এবং যে গাড়িটা আপনার সামনে দেখানো হচ্ছে দুইটা একই গাড়ি। টেকনিক্যাল কোনো কিছু চেক করার আগে গাড়িটা নিজে একটু ভালোভাবে চারপাশ ঘুরে নিজের চোখে চেক করবেন। খেয়াল করবেন যে কোথাও কোনো রিপেন্ট আছে কি না বা ডেন্ট আছে কি না, ইভেন এই যে দরজার গ্যাপগুলা, এগুলোও চেক করতে পারেন, দেখতে পারেন। কারণ আপনি যতই কম বুঝেন গাড়ির, একটা গাড়ি দেখতে নতুনের মতো কিনা, চকচক করতেছে কিনা বা দেখতে সুন্দর লাগতেছে কিনা, এটা কিন্তু যে কোনো সাধারণ মানুষও বুঝতে পারবে। এরপরে টায়ারের থ্রেডগুলো দেখবেন যে টায়ারের কন্ডিশন কীরকম। এছাড়া আপনারা হেডলাইট, টেল লাইট এগুলো চেক করবেন ঠিকমতো জ্বলতেছে কিনা, কোনো বাল্ব কাটা আছে কিনা। একটা গাড়ি কিনবেন, আপনি চালাবেন গাড়িটা, তো আপনি নিজে যতটুকু সম্ভব দেখে নেবেন। এরপরে ইন্টেরিয়রটা দেখবেন। ইন্টেরিয়রটা আমার কাছে বেশি ইম্পর্ট্যান্ট লাগে, কারণ গাড়ির এক্সটেরিয়রে কোনো ড্যামেজ হলে বা দাগ থাকলে, ডেন্ট হলে, ওটা কিন্তু রিপেন্ট করা যায় বা ওইটা ঠিকঠাক করা যায়। কিন্তু ইন্টেরিয়রের ফিট অ্যান্ড ফিনিশটা একটু বেশি দেখা দরকার, কারণ এটা তো নর্মাল। যদি ইন্টেরিয়র কন্ডিশন ভালো থাকে, পরিষ্কার থাকে, কোনো দাগ টাগ না থাকে, তাহলে বুঝবেন যিনি জাপানে এটা চালাইতেন উনি যত্ন করে গাড়িটা চালাইছেন। তো ইন্টেরিয়রে বসে চোখে দেখা যেটা দেখবেন, কোথাও ছেঁড়া আছে কি না। অনেক সময় সিট কাভার ছেঁড়া থাকে, অনেক সময় ডোর প্যাডে ছেঁড়া থাকে, লেদারগুলো সফটের কারণে অনেক সময় ছেঁড়া থাকে। তো এইগুলো চোখে দেখে নেবেন। এছাড়া বাটনগুলো, সুইচগুলো ঠিকমতো কাজ করতেছে কি না, মিটার ঠিকমতো কাজ করতেছে কি না, মানে একটা ইন জেনারেল দেখে নেবেন। এখন হচ্ছে টেস্ট ড্রাইভ। তো ডিলার যদি আপনাকে টেস্ট ড্রাইভ দিতে দেয় খুবই ভালো। তো ওই সময় চেক করবেন যে গাড়ির অ্যাক্সেলারেশনটা স্মুথ কি না, তারপরে ব্রেকিংটা কেমন, প্লাস গাড়িতে কোনো ভাইব্রেশন আসে কি না, স্টিয়ারিংয়ে কোনো ভাইব্রেশন আসে কি না, তারপরে গিয়ার শিফটটা স্মুথ কি না। মোট কথা, যারা গাড়ি চালাতে পারে তারা একটা গাড়ি চালাইলেই মোটামুটি একটা আন্দাজ করতে পারে যে গাড়িতে কোনো প্রবলেম আছে কি না। এক্স্যাক্টলি মানে কোথায় প্রবলেম সেটা যদি বুঝতে নাও পারে, অ্যাটলিস্ট এটা বুঝতে পারে যে কোথাও একটা সমস্যা আছে। তো এই জন্য যদি টেস্ট ড্রাইভ করতে দেয় ডিলার, তাহলে সেটা অবশ্যই একটা প্লাস পয়েন্ট। যদিও রিসেন্টলি আমি একটা কাহিনী শুনছি, সেটা হচ্ছে একটা করলা ক্রস নাকি টেস্ট ড্রাইভে যেয়ে হাইজ্যাক করে নিয়ে চলে গেছে। তো এখন সহজে টেস্ট ড্রাইভ করতে দিবে কিনা আমি শিওর না, কিন্তু যদি দেয় তাহলে টেস্ট ড্রাইভ করলে আপনাদের সুবিধা হবে। এখন সব কিছু তো নিজে চেক করলেন,
এরপরও যদি কনফিউশন থাকে তো আমাদের দেশে বিশেষ করে ঢাকায় অনেক ভালো ভালো সেন্টার আছে যেখানে চেক করে, ওয়ার্কশপ বলতে পারেন বা ডায়াগনস্টিক সেন্টার। তো ওইখানে গাড়িটা নিয়ে গেলে আমার কাছে যেটা লাগে সবচেয়ে যে উপকার হয় সেটা হচ্ছে গাড়িটা ওরা লিফটে উপরে তোলে। তো গাড়ির নিচে পুরোটা চেক করতে পারে, কোথাও কোনো ড্যামেজ আছে কি না, চ্যাসিসে কোনো সমস্যা আছে কি না, তারপরে কোনো রাস্ট বা জং আছে কি না, সব কিছু চেক করা যায়। এছাড়া ওরা ইঞ্জিনের পারফরমেন্স চেক করে, তারপরে ইলেকট্রিক্যাল কোনো সমস্যা আছে কিনা সেটা চেক করে, হাইব্রিড গাড়ির ক্ষেত্রে চেক করে ব্যাটারি হেলথ কেমন আছে। তো সব মিলায়ে একটা ভালো এক্সপার্ট অপিনিয়ন আপনারা পাবেন। প্রাইসের ব্যাপারটা কীভাবে চেক করবেন, এটা খুবই সহজ। অনলাইনে ইজিলি চেক করতে পারবেন। 2-3টা জায়গায় আপনারা খোঁজ নেবেন, আপনাদের পছন্দের গাড়ি, প্যাকেজ, অকশন পয়েন্ট, মাইলেজ এগুলা বিবেচনা করে 2-3 জায়গায় খোঁজ নেবেন। চাইলে 2-1টা শোরুমে যে ভিজিট করতে পারেন। তো প্রাইসের ব্যাপারে একটা মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে যদি কোনোখানে দেখেন যে 50,000 কম বা 1 লাখ কম এই পর্যন্ত ঠিক আছে, কিন্তু যদি দেখেন 2-3 লাখ টাকা কম বা তারও বেশি কম, তখন এটা কিন্তু একটা মানে চিন্তার বিষয়। কারণ আমাদের দেশে এখন এই ফ্রড বা অনলাইন ফ্রড অনেক ভরে গেছে। কম বেশি সবাই ইম্পোর্টার, সবাই ডিলার, এরকম একটা পর্যায়ে চলে গেছি আমরা। এরা করে কি, আপনার থেকে একটা টোকেন মানি নিবে একটা দাম বলে, যেটা আপনি দেখবেন অনেক কম, কিন্তু পরে দেখা যাবে যে গাড়ি দিতে পারতেছে না বা যেটা বলতেছে সেটা দিতে পারতেছে না। তো এই টাইপের জিনিসগুলো অ্যাভয়েড করাটা বুদ্ধিমানের কাজ। গাড়ি কেনার সময় রিলায়েবল একটা ভালো জায়গা থেকে কিনবেন। যদি একটু বেশিও পড়ে, বেশি বলতে কিন্তু আমি বলতেছি না অনেক বেশি দিয়ে কিনবেন, 50,000 বা 1 লাখ টাকা পর্যন্ত ঠিক আছে। আপনারা লং রানে 4-5 বছরে হেডেক ফ্রি একটা গাড়ি চালাতে চান, একটা এক্সপিরিয়েন্স চান, এরকম একটা ভালো জায়গা থেকে গাড়ি কিনতে আমি সাজেস্ট করি। সবশেষে বলতে চাই, আমাদের দেশের প্রেক্ষাপটে রিকন্ডিশন গাড়ি কেনা একটা চমৎকার সিদ্ধান্ত হতে পারে যদি আপনারা এতক্ষণ যা বললাম এই ধাপগুলো অনুসরণ করেন এবং ভালো মতো চেক করে বিবেচনা করে একটা গাড়ি কিনতে পারেন। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।